কিছুদিন যাওয়ার চোখ জলে প্রচুর, আস্তে আস্তে সমস্যা হয়ে যেতেছে। দেখেন নতুন একটা পেজ নিয়ে আজকে 1080 বাই 1080, এটা একটা স্কোয়ার সাইজ পেজ। এটা হচ্ছে স্কোয়ার সাইজ পেজ, এটা হচ্ছে ফেসবুক পোস্ট সাইজ হয়, বুঝছেন? ফেসবুক পোস্টের ক্ষেত্রে ফেসবুক পোস্টের ক্ষেত্রে অনেক সবগুলো স্কোয়ার সাইজ আছে, যে ডিজাইনগুলো হয় ফেসবুকে। অন্যান্য সাইজ দেওয়া যায়, বাট স্কোয়ার সাইজ দিলে এটার কোনো সেট কাইটা যায় না, যতটুকু দিবেন ফিক্সড ততটুকুই থাকবে, দেখা যাবে পুরোটাই। দেখেন আগে দেখেন ক্লাস করেন আগে। একটা কি নিলাম, একটা বক্স নিলাম না রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে, স্টক কালারটা নান করে দিয়েছি। আজকে আমরা কিছু টুল শিখবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ শিখবো, ঠিক আছে? হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুলের কাজ। এরপর হচ্ছে আমরা শিখবো পেন্সিল টুলের কাজ শিখবো হচ্ছে ফন্ট ডাউনলোড করা, আবার আমরা ইমেজ টেস্টটা আবার একটু কাজ করব। ক্লিয়ার? তো এই যে আমি একটা শেপ নিলাম, আমি এখন গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করব। তো নর্মাল একটা শেপ নিয়ে ফিল কালার রাখছি, স্ট্রোক কালারটা নান করে দিচ্ছি, ঠিক আছে? এরপর হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, এই জায়গায় এটা ক্লিক করলাম। অথবা আপনি এই জায়গা থেকে গ্রেডিয়েন্ট, এই যে উইন্ডোতে গ্রেডিয়েন্ট নামে উইন্ডোতে উইন্ডো প্যানেল আছে, ঠিক আছে? যেটা আপনার এই সামনে শো করতেছে। ক্লিয়ার? এইদিকে হোয়াইট, এদিকে আছে কি ব্ল্যাক। এই যে সাইডে এটা হোয়াইট, এই সাইডে আছে ব্ল্যাক। আমি এই সাইডে যে কালার দেবো এইটা এই সাইডে অ্যাপ্লাই হবে। তো আমি এই সাইডে এসা এইটা দিলাম, এরপর আমি এই সাইডে এসা এইটা দিলাম। ঠিক আছে, দেখেন এখন এই এক সাইডে আছে আপনার লাইট কালার, একটা কালার নিয়ে গ্রেডিয়েন্ট হয় বেশি। পরবর্তীতে আপনার গ্রেডিয়েন্ট যদি আপনি কালার দেখতে চান, আপনি এরকম গুগলে সেই জায়গায় লিখতে পারেন গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? এরপর যে কটা কালার ইউজ করছে, যেমন একটা কালার একটা, এটা লাইট, এটা ডিপ কালার, এটা লাইট কালার, এটা ডিপ কালার, কালার কিন্তু একটাই। যদি আমরা অরেঞ্জ দিয়ে দেখি, এই জায়গায় আমি অরেঞ্জ, এই কালারটা চেঞ্জ করে আমি লাইট অরেঞ্জ দিই, লাইট অরেঞ্জ, এবং এই জায়গায় আমি একটা ডিপ কালার দিই, ডিপ কালারটা দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কালারটা এই দিকে আছে, এখন কিছু সময় কালারটা এইভাবে থাকে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়। এখন যেরকম এরকম আছে, কিছু সময় এরকম অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, এই দিক থেকে ডিপ হবে, এদিক থেকে লাইট হবে, বুঝতে পারছি? ওই সময় দেখবেন এই যে গ্রেডিয়েন্ট টুল একটা থাকে, টুল আছে গ্রেডিয়েন্ট টুল, এই টুলটা নিয়ে এটা এই অ্যাঙ্গেল, আমি যদি এই অ্যাঙ্গেলে টানি, অ্যাঙ্গেল হয়েছে এই, এটা হচ্ছে ব্যাক দেই। এখন আমাদের হ্যাঁ, এই গ্রেডিয়েন্ট টুল ক্লিক করলে মাঝে এই দাগটা আসবে, এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা। আপনি যেই অ্যাঙ্গেলে কালারটা চাচ্ছেন, আমি চাচ্ছি ভাই আমার এদিক থেকে আস্তে আস্তে ডিপ হবে, এদিক থেকে লাইট হবে, মানে এরকম আছে। আমি যদি চাই যে ভাই এরকম না আমারটা, হ্যাঁ, যদি চাই এরকম যে উপর থেকে আস্তে আস্তে ডিপ হবে, বা নিচ থেকে এরকম আস্তে আস্তে ডিপ হবে, ঠিক আছে, উপরে লাইট হবে, এইটা আপনি যেই অ্যাঙ্গেলে নেবেন। যদি এই অ্যাঙ্গেলে এভাবে নেই, এক কর্নার থেকে ডিপ লাইট উঠতেছে। এখন চাচ্ছি যে ভাই আমাদের এই ডিপটা একটু উপরে উঠবে, সেক্ষেত্রে আপনি আবার এটা আস্তে উপরে উঠাইতে পারেন, তাই না? ক্লিয়ার? যে কোনো অ্যাঙ্গেল বাড়াইতে পারেন, ওই যেটা নিচে নামবে লাইট নিচে নামবে, বুঝতে পারছি? এরপরে দেখেন গ্রেডিয়েন্টের এই জায়গায় আসলে দেখবেন এই জায়গায় টাইপ আছে, টাইপটার উপরে রাখে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? রেডিয়ালে কি কাজ করে, আমরা লিনিয়ার দেখছি, এটা রেডিয়ালে যদি দেখি বৃত্ত আকারে সার্কেল আকারে আসে, বুঝতে পারছি? আমি যদি জায়গা থেকে এটা লাইট বাড়াই, এভাবে লাইট বাড়তেছে, আমি যদি চাই যে ভাই এটা এরকম না আর ওই লং হবে এরকম, ঠিক আছে? আপনি এই কর্নার এই মাউসটা রেখে এটা বাড়াইতে পারতেছেন, আপনার আয়তনটা কতটুকু জায়গা নিয়ে এটা রাউন্ড আকার আসবে, আপনি এটা বাড়াইতে পারতেছেন। ক্লিয়ার? ঠিক আছে,
এখন এই জায়গায় আরও অপশন আছে, এই জায়গায় কিছু গ্রেডিয়ান্ট থাকে অটো অ্যাড করা। আমরা এর এমন এমন কিছু কাজ আছে, যেমন আপনার সাপোজ আমি এই একটা পেজে এটা একটা কালার থাকবে, ফিল কালার হবে, এটা সম্পূর্ণ একটা 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 সলিড কালার, ক্লিয়ার। আবার আমি এই জায়গা দিয়ে একটা শেপ নিলাম, এই শেপটা নিছি, এমন একটা কালার দিতে চাই যেটা এই দিক দিয়ে কালার থাকবে, কিন্তু এই দিক দিয়ে আস্তে আস্তে আমার এই ব্যাকগ্রাউন্ড কালার সাথে মিলা যাবে, এরকম হয় না? এদিকে একটা কালার থাকে আর এই দিক দিয়ে কালারটা আস্তে আস্তে অপাসিটি কমতে কমতে মিলা যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যদি আবার গ্রেডিয়েন্ট টুলটা নেই, এই জায়গায় কালারটা তো কখনোই ভালো লাগবে না, আমি এটা চেঞ্জ করে দিই, এরকম দেওয়া আছে। এটা চাইলে গ্রেডিয়েন্ট দেওয়া করা যায়। আমি এটা শুধু এর জন্য দেখাই নাই, এটা একটা ইমেজ বা পিকচার হতে পারে একটা ডিজাইনের উপরে, তখন নিচ থেকে গ্রেডিয়েন্ট উপরে ওঠে, কিন্তু পিকচারটা মুছে না, আংশিক কিছুটা দেখা যায়, ঠিক আছে? আস্তে আস্তে পিকচার সাথে মিলা যায়। তো এটা তো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে না, এটা তো গ্রেডিয়েন্ট করলেও এরকম হয়, সমস্যা নাই। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি যে আমি আমার এই এক সাইডে রেড কালারটা দেওয়া আছে এবং অপর সাইডে এই যে অপাসিটি যে অপশনটা আছে, এই অপশনটা 0 করা, বুঝতে পারছি? অপর সাইডে যদি আমি একটা কালার এইটা দিলাম, দিয়ে আমি অপাসিটি 100 করে দিই, 100 করে দিলাম। এখন দেখেন হয়েছে, এদিকে একটা কালার, এদিকে আর একটা কালার, দুইটা, একটা পিঙ্ক কালার হয়েছে লাইট, ডিপ লাইট, আর একটা হচ্ছে রেড কালার হয়েছে। তো এখন যদি আমি এই কালারটা এভাবেই এই কার্সার উপর সিলেক্ট রেখা, এই কার্সার উপর সিলেক্ট রেখা, এরপর অপাসিটিটা আমরা 0 করে দিই, সাথে সাথে এদিকে আস্তে 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 মিলে যেতেছে না, ট্রান্সপারেন্ট, অর্থাৎ অপাসিটির দিকে 0 হয়ে আসতেছে, এটা হচ্ছে অপাসিটির কাজ। তো বিভিন্ন অ্যাঙ্গেলে এক সময় প্রয়োজন পড়ে। আমি একটু এই সাইডেরটা, এই সাইডের পয়েন্টটা এমন একটা অপশন, এটা হলো পয়েন্ট নিয়ে কাজ করে। আমার এই পয়েন্টে ডিপ কালার দেওয়া আছে, আমি চাইলে এই ডিপ কালারটা চেঞ্জ করতে পারবো, এই জায়গায় এটা করে দিলাম, বুঝতে পারছি? এরপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার কাজটা কি করে আমি আপনারা বলি, আমরা আর্ট করি না, যখন দেখবেন কোনো একটা ক্যারেক্টার, কোনো একটা দৃশ্য আঁকে, দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার রং দিয়ে হালকা হালকা আপস আপস এরকম দেয় না, শ্যাডো টাইপ, শ্যাডো থাকে। তো এই গ্রেডিয়েন্টটাই সেম শ্যাডো তৈরি করে, বুঝতে পারছি? প্রত্যেকটা সেন্টার ধরে ধরে আপনি দিক থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এই ঠিক আছে, তো এটা তো আমাদের মূল পারপাস ছিল শুধু ফাংশনগুলো আর টুলসগুলো বোঝা, তো আমরা সেটা দেখলাম। এই কালারটা চেঞ্জ করে আগের মতো রাখি, এরপর আমরা আমরা এটা লক করে দেই, কন্ট্রোল 2 দিয়ে লক করি নাকি, লক করে দিলাম। এখন আমরা তো এতদিন, যেহেতু আপনাদের ইংলিশে প্রয়োজন, বাংলার কোনো প্রয়োজন নাই লেখার, বাংলা শিখছেন টাইপ, শিখছেন আংশিক, ওইরকম গুরুত্ব দিয়ে না, হ্যাঁ স্লো হয়, ঠিক আছে? তো বাংলা টাইপটাও এই জায়গায় সেমভাবেই করা যায়। আপনার যদি ইংলিশ কিছু একটা তৈরি করছেন, বাংলাটাও ওই জায়গায় সেম তৈরি করা যায়, বাংলা ফন্টও পাওয়া যায়। তো আমরা ইংলিশটাই দেখবো, বাংলাটা শুধু আপনাদের একবার দেখিয়ে দেই। হ্যাঁ অবশ্যই, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করছেন, টাইপ করছেন বিজয় বর্ণ দিয়ে, তখন বাংলা চেঞ্জ করে দিচ্ছেন না, ইউনিকোড দিয়ে লিখছেন না, ইউনিকোড ক্লাসিক দিয়ে লিখছেন, ক্লাসিক দিয়ে লিখছেন। তো এই জায়গায় এসেও বিজয় ক্লাসিক দিতে হবে, দেওয়ার পর আমি এই জায়গায় ফন্টটা চেঞ্জ করে, আমার এই জায়গায় যেহেতু ফন্ট ডাউনলোড করা আছে, আমি একটা ফন্ট দিয়ে লিখতেছি। সুতো নিয়ম যে ডিফল্ট ফন্ট থাকে, ডিফল্ট ফন্ট সুতো নিয়মজি থাকে। আমি যদি এই জায়গাতে সুতো নিয়ম সার্চ দিয়ে নিয়ে আসি, আমার জায়গায় আছে সুতো নিয়মজি, এই দেখেন এই সুতো নিয়ম যে দিছি, ফন্ট সুতো নিয়ম যে দিয়েছি,
ফন্ট ফ্যামিলি, এরপর রেগুলার আছে, আমি এটা বোল্ড করি। এরপর হচ্ছে আমরা এই জায়গায় যদি লিখি ভিডিও হচ্ছে, এই জায়গায় আবার যেহেতু ইউনিকোড দেওয়া আছে, এখন হ্যান্ড টুলে কোনো কাজ করবে না। হ্যান্ড টুল, আমরা যে হ্যান্ড টুল দিয়ে নাড়াইতাম না, যেহেতু ইউনিকোড দেওয়া আছে হ্যান্ড টুলে কোনো কাজ করবে না, বুঝতে পারছি? ইউনিকোড থাকালীন হ্যান্ড টুলে কোনো কাজ করে না, তখন আপনার এই ভিজুয়াল ক্লাসিক ক্লাসিক থেকে মানে ক্লাসিক করা ছিল না, এই জন্য হ্যান্ড টুলে কাজ করে নেই। ওই যে থেকে কনভার্ট করে নর্মাল ইংলিশে নিয়ে আসলাম, তখন আমাদের হ্যান্ড টুলে আবার কাজ করবে। এরপর আমরা ফন্ট সাইজটা ছোট করি, হ্যাঁ প্রিন্টার তো আপনার ছোট A4 সাইজ পেজ প্রিন্ট হয়, আর ওই বড় পিভিসি প্রিন্ট করার মেশিনটাই ভিন্ন। ওই সাইজেই তো আপনি কাজ করতেছেন না, ওই জায়গায় আপনি মিলিমিটারে কাজ করেন বা ইঞ্চিতে কাজ করেন বা ফিটে কাজ করেন। হ্যাঁ পিক্সেল, আপনি ওই জায়গায় ইঞ্চিমিটার নিয়ে কাজ করবেন, আরো সাইজ পরিমাপ আছে না, দেখাইছি না? হ্যাঁ ওইটা সাইজ দিতে হবে, আপনার প্রিন্টের পিভিসি দিবেন বা যেটা দিবেন ওই সাইজ অনুযায়ী এই জায়গায় পেজ সাইজ দিতে হবে, আর্টবোর্ড সাইজ। হ্যাঁ বের করুন, জি 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 অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা হইতেছে বাংলা, ঠিক আছে? এরপর হইলে চলে যান। প্রতিষ্ঠান কোড 44047। এরপর আমরা আবার এরপর আমরা সেন্টার করে সাথে জায়গা বসিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমরা পেন্সিল টুলটা দেখব পাশাপাশি। পেন টুলটা যেরকম আমরা ড্রয়িং করি কর্নারে কর্নারে ক্লিক করে, ঠিক না? পেন্সিল টুলটা সম্পূর্ণ আঁকাকির মতো। পেন্সিল টুলের উপরে যদি ডাবল ক্লিক করেন, একসাথে আপনার এই পেন্সিল টুল অপশনটা চলে আসবে। এই ফেডিলিটিটা একেবারে স্মুথ যত করে দিবেন, আপনার কোনো কর্নার থাকবে না, প্রত্যেকটা কর্নার সুন্দর রাউন্ড স্মুথ হবে, ঠিক আছে? এটা আরও ভালো বুঝবেন। আমি যে এই যে আঁকাকি করতেছি, ঠিক আছে, প্রত্যেকটা রাউন্ড হয়ে যাচ্ছে না? আমি যখন ড্রয়িং করছি আমার কিন্তু রাউন্ড ছিল, দেখছেন যে রাউন্ড আছে, সাইড দেওয়ার সাথে সাথে রাউন্ড হয়ে গেছে সুন্দর। এটা হইতেছে এই ফেডিলিটির কাজ। এটা আপনার এই মিডিয়ামে থাকে সবসময়, এরকম মিডিয়ামে থাকে, তো এই জায়গায় কর্নার থাকে, কিন্তু স্মুথ ফুল সম্পূর্ণ দিয়ে রাখলে ওই সময় আর ওই কর্নারটা থাকে না, প্রত্যেকটা রাউন্ড সুন্দরভাবে মিলে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো একসাথে আমরা এই জায়গায় একটা একটা লাইন দিলাম, এরপর আমি এই দিক থেকে একটা লাইন দেব। একটা লাইন সেগমেন্ট টুল দিছি আর একটা শুধু পেন্সিল টুল দিছি, ঠিক আছে? এবার শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই অংশটা কেটে দেই। এরপরে আমরা এই জায়গায় একটা স্টুডেন্ট ক্লাস করতেছে এরকম কিছু একটা দিব।
কপি ইমেজ, পোর্ট্রেট ছবি লাগবে, এটা ল্যান্ডস্কেপ তো পোর্ট্রেট ছবি লাগবে। শো অল ইমেজ, এরপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক ক্লিপিং মাস্কের কাজ তো পারেন, মেক ক্লিপিং মাস্ক, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাগে পেস্ট। এটা একটু পরে করি ক্লিপিং মাস্ক, আমি একটা পিছনে রাখি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাগে পেস্ট। Send to back, এরপর মেক ক্লিপিং মাস্ক, মানে আমি এই শেপটা নিচের থেকে আগে নামায় রাখছি, যেহেতু ক্লিপিং মাস্ক করলে পরবর্তীতে ওই নাম ওইটা আবার সুন্দরভাবে এরকম আসবে না। বের হয়ে গেছে না, এটা আমি পরবর্তী আমি কাইটা দিব, শেপ বিল্ডার টুল নিব, এদিক থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়া এরপর এটা কাইটা দিব শেপ বিল্ডারের মাধ্যমে। কাইটা দিছি, একটা এরিয়া দিছি আমি ওইটা, ঠিক আছে। হ্যাঁ, লাইন সেগমেন্ট টুল দিয়ে, এটা আমরা যে কোনো ক্ষেত্রে, আমি যদি এদিক থেকে কাটতে চাই একটা এরিয়ার একটা লাইন টুল টান দিয়ে আমি এই সাইড কেটে ফেলাইতে পারি, ঠিক আছে। দেখেন আমার একটা শেপ নেই, চলছে। এইটার ফন্টটা চেঞ্জ করে আমি এই ফন্টটা দিয়ে দেবো, এটা আপনারা পাইবেন না। এই ফন্টগুলো আবার সেম আমি যেভাবে ইংলিশ ফন্ট ডাউনলোড করার কথা বলছিলাম, এটা আমরা দেখাই দিতেছি শেষে, ওইভাবে আবার বাংলা ফন্টগুলো ডাউনলোড করা যায়। এই স্বাভাবিক ফন্ট শতনিয়ম যে ফন্ট খুব কম ইউজ হয় কাজের ক্ষেত্রে, যেরকম ইংলিশের ক্ষেত্রে টাইম আপনার অ্যারাইল ফন্ট যে নর্মাল যে ডিফল্ট ফন্ট আছে আমরা যেগুলো দেখি এগুলো ইউজ হয় না, সবসময় অনলাইন থেকে ডাউনলোড করার পরে ওই ফন্টগুলো ইউজ করা হয়, বুঝছেন। এটা হচ্ছে আপনার চার্জারের প্রবলেমে, চার্জ নাই তো এর জন্য অফ হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার কিছু না, ডিভাইস ইউজ করে কখন নষ্ট হয় না। এখন আমি কি করবো দেখেন, এই দুইটা শেপকে সিলেক্ট করলাম একসাথে, ঠিক আছে। এগুলো ভিডিও দেখে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, কিছু কিছু জিনিস তৈরি করা যায় নিজেদের থেকেই। এখন এই দুইটা শেপ, শুধু দুইটা শেপ সিলেক্ট করছি, অবজেক্টে গেলাম, পাথ, অফসেট পাথ দিছি, ঠিক আছে। দেওয়ার পরে
যেভাবে আছে আমি এভাবে 10 পিক্সেল রেখে ওকে দিলাম। দেওয়ার পর এই কালারটারে আমি ফিল কালারটা নান করে দিই, নান। স্ট্রোক কালারটা হোয়াইট করি অথবা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। এরপর এটার স্ট্রোকটা একটু মোটা করে দিলাম, শুধু স্ট্রোক কালারটা রয়ে গেল, পিছনে অফসেট মারছি। এখন ভিতরে দুইটা আছে না দাগ, এই দাগ দুটো আমি ডিলিট করে দিতে চাই। এটা চাইলে কিন্তু শেপ বিল্ডার দিয়েও করা যায় না? শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি ভিতরে শুধু অল্টার প্রেস করে এই একটা পরে এই একটা কেটে দিলাম, কাজ শেষ। এভাবেও চাইলে করা যায়, ঠিক না? এরকম দিলাম। এরপর আমি আবার এভাবে একটা টান দিলাম শেপ, এই শেপে ফিল কালার রেড থাকবে। এরপর এই দুই মাথা থেকে শুধু এই দুই মাথা কালারটা আসতে রাউন্ড করে দিই। দেখেন এগুলো সব শিখাইছি, দেখাইছি একটা একটা করে, কিন্তু ওই সময় মনে হয়েছে লাগবে না, কিন্তু এখন দেখছেন প্রত্যেকটা টুলস ইউজ করতেছি না। রাউন্ড করাটা, এইভাবে পাতের অফসেট করাটা। এই জায়গায় আমি আবার দিব ক্লাস শুরু হবে 1 জানুয়ারি থেকে বা এরকম। হ্যাঁ হ্যাঁ, পেন্সিল টুল। আগস্ট থেকে এরপর আইকনের যে বিষয়টা, এটা আমরা আজকে আবার দেখি। ফ্ল্যাট আইকন বলছিলাম ওই সাইটটার নাম, ঠিক আছে? ফ্ল্যাট আইকন, এই ফ্ল্যাট আইকন এই সাইডে গিয়ে এই জায়গায় যেই রিলেটেড আপনারা আইকন যা দেখেন আইকন রিলেটেড, ঠিক আছে, যেইটাই হোক না কেন ওই আইকনটার নাম লেখা সার্চ দিবেন। আমি যদি এই জায়গায় দিই এটা নিলাম পিএনজি ফ্রি ডাউনলোড। হচ্ছে এখন আমরা ডাউনলোডেই হোক লোকেশন সেভ দিলাম। পরবর্তীতে আমি আবার প্লেসে যাই, প্লেস এবার একসাথে ছোট করি।
ইমেজ ট্রেসটা কীভাবে করছে খেয়াল করেন। ইমেজ ট্রেসে গিয়া আমরা স্কেটস আর্ট এই অপশনে ক্লিক করবো, এরপর এক্সপ্যান্ড আসবে। এক্সপ্যান্ড আসার পর অটোমেটিক ফাইল থেকে আমরা প্লেসে যাই, প্লেস থেকে আমাদের আমি যে আইকনটা ডাউনলোড করছি এটা নিলাম। হ্যাঁ, এরপর চেষ্টা ছোট করি। এরপর ইমেজ ট্রেসের এই অ্যারেতে ক্লিক করব, এরপর আমরা স্কেটস আর্ট এই জায়গায় ক্লিক করব। ওকে, এক্সপ্যান্ড অপশন শো করছে, ক্লিক করছে এক্সপ্যান্ডে। এক্সপ্যান্ড করার পরে আমাদের এই যে কালারটা শো করতেছে ব্ল্যাক, যেহেতু ব্ল্যাক, হ্যাঁ এখন ব্ল্যাক কালারটা চেঞ্জ করে দেব, রাইট, ঠিক আছে। নরমালি মাদারীপুর সদর দিলাম। একটা থাকলো এই জায়গায়, এরপর আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিব, সেটা থাকবে এই জায়গায়। আর একটা আইকন নিব প্লেস থেকে, আমাদের ডাউনলোড করা আগের এই যে ফোন কল পিএনজি, অবশ্যই ইমেজ ট্রেসের অ্যারেতে ক্লিক করলাম। এবার স্কেটস আর্ট এই জায়গায় ক্লিক করে আমরা কালারটা এক্সপ্যান্ডে ক্লিক করবো। এরপর এক্সপ্যান্ড অপশনটা শো করার পর এক্সপ্যান্ডে ক্লিক করবো, এরপর আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এক্সপ্যান্ড না করলে কিন্তু কালার চেঞ্জ হবে না, ঠিক আছে। এরপর আমি আমার এটা ডিলিট করে দিই, আবার সেম জায়গায় নিয়ে এটা বসাই দিই। এরপর হ্যাঁ কোটেশন, হ্যাঁ এরকম থাকে, কোটেশন আকারে থাকে, তো এগুলো দেওয়া যায়। এই জায়গায় শুধু এক এক না, দেখেন এই জায়গায় চাইলে কোনো এক দুই না, আমি এই জায়গায় একটা কোটেশন তৈরি করবো। সেটা হচ্ছে একটা বক্স নিলাম, এরপর এটার স্টকে নিয়ে গেলাম কালারটা, স্টকটা এরকম থাকবে। কোর্স সমূহ এটা থাকবে এই জায়গায়। এটা ডিপ কালার দিলাম। এইটা হচ্ছে যেহেতু আমি এটা পরে নিছি না শেপটা, হ্যাঁ না সেন্ড টু ব্যাগ দিলে তো সম্পূর্ণ ব্যাগে চলে যাবে, আপনি খুঁজেই পাবেন না, সব কিছু নিচে চলে যাবে না ব্যাগে। এটার জন্য আপনারা কি করতে পারবেন, আপনার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক না, আপনার শুধু যেহেতু এই একটার পিছনে নিতে হবে, একটা পিছনে সেন্ড টু ব্যাক না, সেন্ড ব্যাকওয়ার্ড নিতে হবে, ঠিক আছে। একটা দিলে একটার পিছনে চলে গেল, তো ওইটাই আমি শর্টকাট এই জায়গা থেকে দিছি এই অ্যারে বাটন দিয়ে। সেকেন্ড থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে না, এটা দিয়ে করা যায়, আমি একটা দিয়ে দিছি। হ্যাঁ ব্যাকওয়ার্ড, আপনার দেখা কথা তো বেশি, আপনি কম দেন কেমনি? আপনার দেখা কথা তো বেশি, আপনি কম দেন কেমনি?
এরপর দেখেন আমাদের কোর্সসমূহ আমরা যদি সাজাই, দেখাই যান, আমরা কালারটা চেঞ্জ করি। কম্পিউটার বেসিক, এইভাবে আমি পরবর্তী স্টেপগুলো সাজাবো, ঠিক আছে? এইরকমভাবে আমি পরবর্তীতে এইভাবে একটা দিলাম, এইভাবে আমি আর একটা দিলাম, তো শেষ, মিড পয়েন্টে সাজানো শেষ। এখন আমি আমার শুধু কোর্সের নামগুলো চেঞ্জ করে দেবো। সমস্যা নেই, এটা চেঞ্জ করে দিই। আমাদের পেজে দেখবেন, পেজে ডিজাইন করে এরকম আপলোড দেওয়া হয়। সন্তোষ গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আমরা আমাদের কোর্সগুলো সাজাইছি। এটা তো অনেক কাজ করা যায়, অনেক ডিজাইন, অনেক কিছু দেওয়া যায়। তো আপনাদের শুধু আমি আজকে দেখাইছি কি, এই যে পিছনের কিছু প্রিভিয়াস কিছু কাজ আছে যেগুলো একবার করছেন, কিন্তু পরবর্তীতে আবার অ্যাপ্লাই করে দেখাই দিলাম গ্রেডিয়েন্ট টুল। এরপর মানে সম্পূর্ণ এগুলো কাজ অনেকগুলো পিছনে করছেন, আমি আবার আপনাদেরকে রিপ্লাই করে দিলাম, ঠিক আছে? আর আপনাদের কম্পিউটারে আপনারা অ্যাডোবি